العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله زبان খুলে ذکر حق مدو گزائی روح را مرحمہ مدوی دلے مجروح را لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সংক্ষিপ্ত আলোচনার শুরুতে সর্বপ্রথম আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেহহাতের সাথে আমাদের এই জালিসুর রহমানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সমস্বরে দিল থেকে একবার শুকরিয়া আদায় করে নেয় আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ মহান মানবতার মুক্তির দূত আকা নামদার তাজদারি মদিনা সাইয়্যিদুল কওনাইন শাফিউল মুজনিবিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে এই মাহফিলটা মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা সম্পর্কে মাহফিলটা। সেই হিসাবে মিলাদুন নবী সম্পর্কেই তো আলোচনা করতে হবে, তাই না? বাইরে যাওয়ার সুযোগ নাই। তারপরেও যেহেতু আমি আপনাদের স্থানীয় মেহমান, আমার সময়টাও কম। স্থানীয় মেহমান হিসেবে বেশি সময় চাওয়াটাও বোকামি, কারণ আমি আপনাদেরই লোক। আপনাদের সামনে প্রত্যেক জুমার দিনে আমি বয়ান করতেছি, এই জন্য বেশি সময়ও আমার নেওয়াটা উচিত হবে না। তাছাড়া আরও মেহমান আছে, প্রধান বক্তা আছে, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে রহমত শরীফ পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীকে বলতেছেন, ও নবী, আপনাকে পাঠাই নাই, একমাত্র এই পৃথিবীর মধ্যে আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া আসছেন মানব জাতির শিক্ষক হিসাবে। আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সব শিখায় গেছেন। যেহেতু মিলাদ সম্পর্কে আলোচনা, মিলাদ হলো নবীর জন্ম বৃত্তান্ত। নবী কিভাবে জন্মগ্রহণ করলেন, বিশ্বনবীর শুরু থেকে নিয়ে বিশ্বনবীর জীবনের তিনটা পার্ট, একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী। বিশ্বনবীর জীবনে এই তিনটা পার্ট। মিলাদুন নবী হলো নবীর জীবন, জন্ম যখন হয় সেই জন্ম সংক্রান্ত বিষয় হলো নবীর মিলাদ। সিরাতুন নবী হলো
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন চরিত, নবী কিভাবে চলতে বলেছেন, আল্লাহ কি দিয়েছেন, নবী সেই কোরআনের বাণী মানুষের দ্বারে কিভাবে পৌঁছেছেন, কি বিধান দিয়েছেন, এর নাম হলো সিরাতুন নবী। আর একটা হলো নবীর জীবনের তৃতীয় পাঠ হলো ওয়াফাতুন নবী, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যান, এর নাম হলো ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ায় প্রেরণ করেন। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই দীর্ঘ 40 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে যেই সময়টা আছে, এই সময়টা হলো বিশ্ব নবীর শরীয়ত, যেই শরীয়ত আল্লাহ বিশ্ব নবীকে দান করেছেন, উম্মতের জন্য এটা শরীয়তের দলিল হবে না। 40 বছর পর্যন্ত, 40 বছর একদিন বয়সে আমার নবীকে কোরআন দেওয়া হয়। কোরআন দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু পেয়েছেন সেটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। আসুন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন তার একটু আগে চলে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানি যে ইসমাঈলকে ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তানকে জবাহ করার জন্য উদ্যত হয়েছিলেন, স্বয়ং আল্লাহ পাক আদেশ করেছিলেন। এরপর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিবের সবচেয়ে বড় সন্তানের নাম হলো হারেস। একজন মাত্র সন্তান ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হারেস যখন জন্মগ্রহণ করেছেন আব্দুল মুত্তালিবের আর কোনো সন্তান ছিল না। আব্দুল মুত্তালিব নবীর দাদা আল্লাহর কাছে মান্নত করলেন, ওগো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে 10 জন ছেলে সন্তান দান করেন তাহলে একজন সন্তানকে আমি নিজের হাতে খানায় কাবার সামনে জবেহ করব। এমন ওয়াদা করলেন। বিশেষ করে আব্দুল মুত্তালিব একদিন খানায় কাবার সামনে ঘুমিয়ে আছিলেন। এই অবস্থায় স্বপ্ন দেখতেছে। ওই সময় দীর্ঘ সময় জমজম কূপের কোনো খোঁজ ছিল না, জমজম কূপ হারিয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা, তিনি স্বপ্ন দেখলেন খানায় কাবার সামনে শুয়েছিলেন। এমন সময় স্বপ্ন দেখলেন যে কে যেন বলতেছে, ওরে আব্দুল মুত্তালিব, অমুক জায়গায় জমজম কূপটা আছে। আব্দুল মুত্তালিব সেখানে চলে গেলেন। সেখানে যা আব্দুল মুত্তালিব সেটা খুঁজলেন, খুঁজে পেয়েও গেলেন। দেখে জমজম কূপের মাথার মধ্যে পাথর দেয়া ঢাকা আছে। যখন পাথর খুঁড়ে বের করলেন, জমজম কূপটা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ সেখানে আরো হাজির হলো। জমজম কূপের একমাত্র অধিকারী হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একমাত্র অধিকারী হয়ে গেলেন জমজম কূপের। কিন্তু ওখানে যে আরো মানুষ ছিল তারা বলতেছে, না, আব্দুল মুত্তালিব তুমি শুধু জমজম কূপের মালিক হবে না, আমরাও হব। কয় কেন? জমজম কূপ তো আমি আব্দুল মুত্তালিব পাইলাম, তোমরা মালিক হও কিভাবে? কয় চলো চলো যাই, জ্যোতিষীর কাছে চলে যাব, জ্যোতিষী যা ফয়সালা দিবে সেটাই হবে। এবার কিছু পানি সংগ্রহ করে নিয়ে রওনা দিল, জ্যোতিষীর কাছে চলে যাবে। মরুভূমির রাস্তা। আব্দুল মুত্তালিব কয়েকজন লোক নিয়ে মরুভূমির রাস্তা পাড়ি দেয়। এই মরুভূমির রাস্তায় চলতে চলতে আব্দুল মুত্তালিবের পানি শেষ। আব্দুল মুত্তালিব তাদেরকে, বিরোধী দলকে বলতেছে, ভাই একটু পানি দাও না। বিরোধী দল বলে, না আব্দুল মুত্তালিব, পানি তো দেওয়া যাবে না, পানির ব্যবস্থা নাই, পানি দেওয়া যাবে না। পানি আছে কিন্তু তোমাকে দেওয়া যাবে না, তুমি না বলে জমজম কূপের মালিক হয়ে গেছো, তোমারে কেন পানি দিব? আব্দুল মুত্তালিব যখন পানি নাই হতাশ হয়ে গেছে, কি হবে কি হবে, পানি ছাড়া তো এই মরুভূমি পাড়ি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিবের সাথী যারা ছিল, আব্দুল মুত্তালিব বলে, ওরে সাথীরা, এই মরুভূমির ভিতরে গর্ত খনন করো, যেহেতু এই মরুভূমি পানি ছাড়া পার হতে পারবো না, তাহলে গর্ত খনন করো।
এই গর্তের মধ্যে আমরা মৃত্যুবরণ করব, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এমন ভাবে আব্দুল মুত্তালিব অনুনয় বিনয় করলো, তারপরও পানি দিল না। আব্দুল মুত্তালিব সাথীদের নিয়ে তারা গর্ত খনন করলো। গর্ত খনন করে আব্দুল মুত্তালিব সেই গর্তের মধ্যে শুয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে চিন্তা, শেষ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চাইব না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়। পরক্ষণে গর্ত থেকে উঠে আব্দুল মুত্তালিব আবার রওনা হয়ে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের ঘোড়াটা একটা জায়গায় পা দিয়ে বারবার আসর করতেছিল। সুবহানাল্লাহ, বারবার আসর করতেছিল, ওই জায়গায় পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সেখান থেকে পানি নিল। পানি নিয়ে বলতেছে, ওরে বিরোধী দলের ভাইয়েরা, তোমরা পানি না দিলেও আমার আল্লাহ আমাকে পানি দিয়েছে। সুবহানাল্লাহ। ওই লোক যারা আব্দুল মুত্তালিবের বিরোধী ছিল তারা বলতেছে, আব্দুল মুত্তালিব, বুঝলাম অবশ্যই তুমি এই জমজম কূপের প্রতিনিধি এবং মালিক, তা না হলে এই মুহূর্তে আল্লাহ তোমারে পানি দিত না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যদি ওই সময় মারা গেতেন, খাজা আব্দুল্লাহ দুনিয়া আসতো না। খাজা আব্দুল্লাহ দুনিয়ায় না আসলে আমার নবীও দুনিয়ায় আসতো না। কিন্তু আল্লাহ তো খাজা আব্দুল্লাহর ঔরসে আমার নবীকে দুনিয়ায় আনবেন, এই জন্য আব্দুল মুত্তালিবকে বাঁচায়া দিলেন। আব্দুল মুত্তালিব এবার স্বপ্নে দেখে, ওরে আব্দুল মুত্তালিব, তুমি তো ওয়াদা করেছিলা তোমার 10 জন সন্তান যদি হয়, ছেলে সন্তান হইলে একজন সন্তানকে খানায় কাবার সামনে তুমি জবেহ করবা, এবার তুমি জবেহ করে দাও। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কি করা যায়। আমার যে কয়েকজন সন্তান আছে এর মধ্যে সবচাইতে ছোট সন্তান আমার অনুগত্য বেশি, বড়গুলোরে জবা করতে চাইলে তারা রাজি হবে না, অতএব ছোটটারে নিয়ে আমি জবা করব। এই জন্য ছোটটারে আব্দুল্লাহরে জবা করার জন্য চিন্তা নিলেন, প্রোগ্রাম নিলেন। আব্দুল্লাহকে যখন জবা করবে, ওই সময় কিছু মহিলারা আন্দোলন করলেন, ওরা আব্দুল মুত্তালিব তোমার 10 জন সন্তানকে জবাহ দাও, কিন্তু আব্দুল্লাহরে জবা দেওয়া যাবে না। ব্যবসায়িক সংগঠনেরাও বলল, ওরে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হলো আমাদের মক্কার ধন, আব্দুল্লাহরে দেখে যখন আমরা বিজনেস করতে যাই, ব্যবসা করতে যাই, আমাদের ব্যবসা বড় ভালো হয়। আব্দুল মুত্তালিব তোমার সব সন্তানকে জবাই দাও, কিন্তু আব্দুল্লাহরে জবাহ দিতে পারবা না। বিশ্ব নবীর দাদা বিপদে পড়ে গেলেন, আব্দুল্লাহরে জবাহ দেওয়া যাবে না। আস্তে আস্তে আব্দুল্লাহর বয়স যখন 17, বিভিন্ন জায়গা থেকে আব্দুল্লাহর প্রস্তাব আসতে থাকে, বিবাহের প্রস্তাব আসতে থাকে। ওয়ারাকা বিন নাফেলের বোন মারিয়াম আব্দুল্লাহরে বলে, ওরে আব্দুল্লাহ, তুমি তো আস্তে আস্তে যুবক হইতেছো, তোমার তো বিয়ে করা লাগবে। ওরে আব্দুল্লাহ, আমি তোমারে ভালোবাসি, মোহব্বত করি, তোমার বাবারে একটু বলবা, সেজন্য আমারে তোমার বউ করে নেয়, পুত্রবধূ করে নেয়। আব্দুল্লাহ বাবাকে জানায় দিল, ও আব্বা, ও বাবা, ওয়ারাকা বিন নাফেলের বোন সে আমাকে বিবাহ করতে চায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার ছেলে তো বয়স হইতেছে, বিভিন্ন জায়গা থেকে যখন প্রস্তাব আসতেছে, অতএব আমার ছেলেকে আর দেরি করা যাবে না, এখনই আমার সন্তানকে বিবাহ দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব নিজের সন্তান, ছোট সন্তান আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তুত। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলতেছে, ওরে আব্দুল্লাহ, মদিনায় যেতে হবে,
তোমার জন্য একটা পাত্রী দেখে রাখছি, মেয়ে দেখে রাখছি। ওরে আব্দুল্লাহ, সেখানে যেতে হবে। আব্দুল মুত্তালিব নিজের একজন বন্ধু মদিনা মুনাওয়ারায় আছে, তার নাম আব্দুল ওহাব জুহুরি। আব্দুল ওহাব জুহুরিকে তার বন্ধু ছিল, আগেই বলেছিল, আব্দুল ওহাব, তোমার ছোট কন্যা আমিনারে আমার আব্দুল্লাহর জন্য বউ করে নিব। আগেই প্রস্তাব দিয়ে রাখছিল, যার কারণে উনিও প্রস্তুত ছিল। আব্দুল্লাহরে বিবাহ করা নেওয়ার সময় বারবার ওয়াকা বিন নাওফেলের বোন বারবার বলতেছে, ওরে আব্দুল্লাহ, আমি তোমার খুব মহব্বত করি, খুব ভালোবাসি, তুমি অন্য কাউরে বিয়ে করো না, আমারই বিয়ে করো। আব্দুল্লাহরে নিয়ে গেল, মদিনা মুনাওয়ারায় নিয়ে গেল। আব্দুল্লাহরে বিয়ে করাইলো আমিনারে দিয়া। বিবাহ করার পর 3 দিন পর্যন্ত সেখানে তারা অবস্থান করেছিল। কোন কোন ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, ওই সময় আব্দুল মুত্তালিব নিজেও আমিনার চাচাতো বোনকে বিবাহ করেছিল। 3 দিন পর্যন্ত থাকলো। ফেরার পর রাস্তায় যখন মারিয়মের সাথে দেখা, ওয়ারাকা বিন নাওফেলের বোন মারিয়মের সাথে দেখা, মারিয়মের কাছে গেছে আব্দুল্লাহর দিকে তো আর মারিয়ম তাকায় না। কি কারণ? আব্দুল্লাহ ডাক দে বলে, ওরে মারিয়ম, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মিন্দু বিশালের আগমন। ছেড়ে দেবো, চেষ্টা দেয় 5 মিনিট রেখে, 5 মিনিট হযরত, 5 মিনিট। তো আব্দুল মুত্তালিব তার ছেলেকে বিয়ে করায়া, আব্দুল্লাহকে বিয়ে করায়া যখন ফেরার পথে ওই যে ওয়ারাকা বিন নাওফেলের বোন আব্দুল্লাহ তার সামনে সাক্ষাৎ। আব্দুল্লাহ বলতেছে, ও আমিনা, ও মারিয়াম, এ রাস্তায় চলতে তুমি আমারে খুব বলতা, অনেক ভালোবাসতা, ভালোবাসার অফার দিতা, কিন্তু এখন তো তুমি আমার দিকে তাকাওই না। মারিয়াম ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আমার যে ভালোবাসা ছিল, আমার যে মহব্বত ছিল, আমার বাবা, আমার ভাই, তারা বড় বিজ্ঞানী, বড় শিক্ষিত ছিল। তারা তাওরাত, জাবুর, ইনজিল ঘেটে দেখেছে বিশ্বনবী আসবে। আব্দুল্লাহর ঔরসে সুবহানাল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমি নবীর মহব্বতে তোমাকে ভালোবেসেছিলাম। আমার ইচ্ছা ছিল আমি বিশ্বনবীর মা হব। আমার ইচ্ছা ছিল বিশ্বনবী আখিরি পয়গম্বরের মা হব রে আব্দুল্লাহ। যার কারণে আমি তোমাকে মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম। তুমি যখন আমিনাকে বিয়ে করেছো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমিনার গর্ভে চলে গেছে। ওরে আব্দুল্লাহ, আমি তো তোমারে ভালোবাসি নাই, আমি চাইছিলাম শিশু নবী মুহাম্মাদের মা হব। নবীর ভালোবাসার কারণে নবী আসার পূর্বে, নবীর জন্মের পূর্বে অনেক মানুষ নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এই জন্য আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। নবীর মহব্বত কিভাবে অন্তরের মধ্যে ঢুকাবো? নবীর 3.5 হাত বডির মধ্যে নবী যেভাবে সুন্নাতের আমল করেছেন, আমল করতে বলেছেন, সেইভাবে আমরা আমল করব। নবী দাড়ি রেখেছেন, আল্লাহর নবী বলেছেন ইকফাউল লিহিয়া, দাড়িকে ছেড়ে দাও। বিশ্ব নবী দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। আমরা কাটতে কাটতে একবারে গালের সাথে মিশায়া দিলাম। এটা কি নবীর সুন্নত? দাড়ি খাটো করা কি নবীর সুন্নত নাকি? দাড়ি লম্বা করা হলো পয়গম্বরের সুন্নত। এই জন্য পয়গম্বরকে ভালোবাসতে হলে দাড়ি লম্বা করতে হবে। নবী বলেছেন কসরু শারিব, মোছকে খাটো করো। দাড়ি লম্বা করতে বলেছেন,
মোষকে খাটো করতে বলেছেন, চাচতে বলেন নাই। খাটো করার কথা আসছে, এই জন্য মোষকে খাটো করতে হবে, এটাও পয়গম্বরের একটা আদর্শ। পয়গম্বর মাথায় টুপি পরতেন, মাথা ঢাইকা রাখতেন। উম্মতের জন্য দায়েমি একটা সুন্নাত হলো উম্মত সব সময় তার মাথাটা ঢাইকা রাখবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আমার ঢিলে ঢালা পোশাক পরতো, এই জন্য উম্মতের আদর্শ। পয়গম্বর উম্মতের আদর্শ উম্মত পয়গম্বরের আদর্শ গ্রহণ করবে, সেটা হলো উম্মতদেরকেও ঢিলা ঢালা পোশাক পরতে হবে। পয়গম্বর যখন রাস্তায় চলতেন, ছোট বড় যাকে চিনতে অথবা চিনতেন না সকলকেই সালাম দিতেন পয়গম্বর। শুধু তাই না, বলেছেন যাকে চেনো আর যাকে চেনো না সকলকে সালাম দাও। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে, এটা পয়গম্বরের একটা আদর্শ। পয়গম্বর কারোর সাথে হিংসা করে নাই। পয়গম্বরের শত্রুর সাথেও দেখা হলে পয়গম্বর কখনো রাগান্বিত হয়ে কথা বলে নাই। এমনকি অনেক ঘটনা আছে, পয়গম্বরের যারা শত্রু, পয়গম্বর স্বয়ং তাদেরকে খেদমত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রধান বক্তা বসে আছে, সময় নেওয়া যাবে না। নবীর মহব্বত যদি আমরা দেখাইতে চাই, নবীর মহব্বত আমার এই 3.5 হাত বডির মধ্যে নবী যা করতে বলেছেন তাই আমাদের করতে হবে, আর নবী যা নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সকলেই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুন্নাতের আমলের উপর ওঠার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।